বন্ধুরা, আজকে সকাল থেকেই একটি নিউজের প্রতি খুবই দৃষ্টি আকর্ষণ করলো। সেটা হচ্ছে এইটা, অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর। তো ঘটনাটি কি, এই নিয়ে একটু বিশদে আপনাদের সাথে আলোচনা করতে এলাম। তো পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ঘটনাটি কি, এই নিয়ে একটি নিউজ পোর্টালে খবরটি বেরিয়েছে। এইটা, বিজেপির ভোট চুরি বাংলায় আর চলবে না, হুঁশিয়ারি দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সদ্য যে ইলেকশন হয়ে গিয়েছে মহারাষ্ট্র এবং দিল্লি, এই দুটি নির্বাচনে নাকি আমাদের ভুয়ো ভোটার বিজেপি নাকি ঢুকিয়ে দিয়েছে এবং সেখান থেকে নাকি তারা ফলস ভোট তুলেছে ভুয়ো ভোটার দিয়ে। এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ দিল্লির ভোটে হারার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিক্রিয়াটি দিয়েছেন। মহারাষ্ট্র সরকার এবং দিল্লি সরকার নাকি অঙ্ক হিসাব কষেনি, তারা হিসাব কষে দেখেনি। সেই হিসাবটি নাকি মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি কষে দেখেছেন এবং তিনি পরিষ্কার চুরি করে নাকি মহারাষ্ট্র এবং দিল্লি দখল করেছে এই বক্তব্যটিও দিয়েছেন। চুরি করে, ভাবুন, এই একই অভিযোগে কিন্তু বিদ্ধ তিনি নিজেও। বাংলাদেশি রোহিঙ্গা প্রবেশ করিয়ে তাদেরকে ভোটার কার্ড দিয়ে, আপনারা দেখেওছেন এরকম কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল, যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী এক বক্তৃতা দিচ্ছেন, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে, মানে তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে, বাংলাদেশ থেকে আসুন, ভোটার কার্ড নিয়ে যান, ভোটটা দিয়ে যান। তো এই এই অভিযোগে বিদ্ধ কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস তিনা নিজেও। তারাই আজ অভিযোগ করছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে নাকি ভুয়ো বিহারি ভোটার কার্ড ঢুকিয়ে দিয়ে সেখানে ফলস ভোট বা বিহারি ভোটার বাড়িয়ে বিজেপি নাকি ক্ষমতা দখল করেছে। তার অভিযোগ যে আমাদের রাজ্যেও নাকি বিধানসভা পিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী 2026 সালের বিধানসভা ভোটের আগে সেই চেষ্টা এ রাজ্য শুরু করেছেন বলে তিনি দাবি করছেন। তিনি বলছেন বিধানসভা কেন্দ্রে এসে বসে আছেন, সব হিসাব করে 20-30 হাজার লোক ঢোকাবেন, মানে সব কিন্তু 20-30 হাজার করে প্রত্যেকটা বিধানসভায় কিন্তু বিহারি ভোটার ইনক্লুড করার কাজ করবে বিজেপি, এমনটাই কিন্তু একটি গুরুতর অভিযোগ তিনি করেছেন এবং তিনি এটা হতে দেবেন না, তীব্র হুঙ্কারও দিয়েছেন। এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি অনলাইনে যাতে ভোটার কার্ডের বা ভোটার তালিকায় নথিভুক্ত না করা হয়। এই নিয়ে যখন প্রশ্ন করা হলো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, তিনি আজ দিল্লি উড়ে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে কি প্রতিক্রিয়া জানালেন সেটাও আপনাদেরকে একবার শুনিয়ে দিই। দাদা, একটা বলছি, প্রতিটি বিধানসভায় 25 থেকে 30 হাজার ভিন রাজ্যের লোকের অনলাইনের আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে এই রাজ্যে ঢোকানো হচ্ছে। প্রত্যেক বিধানসভায় লোক ঢুকিয়ে রেখেছে ভোট বাড়ানোর জন্য। এবং পদ্ধতিটা কি, ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন, ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। 26-এ তো শুনলেন দর্শক বন্ধুরা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটি। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে 16 লক্ষ নাকি ভুয়ো ভোটার কার্ডের ডিটেলস তারা পেয়েছেন, যেটা পশ্চিমবঙ্গ সরকার এতদিন করে এসেছেন, সেটা তারা বাতিল করবে। অর্থাৎ এই ভুয়ো এই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, ভুয়ো যাদের বলা হচ্ছে, তারা হয়তো বিভিন্ন বুথের অলরেডি ভোটার, তাদের ডবল করে নাম তোলা হয়েছে। অন্যান্য কেন্দ্রের মধ্যে কিছু অনুপ্রবেশকারীকেও ভুয়ো ভোটার কার্ড দেওয়া হয়েছে, এরকমটাই অভিযোগ চিরকাল কয়েক বছর ধরেই জানিয়ে আসছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। আজকে সেটাও তিনি আরেকবার বলে গেলেন এবং খুব তাড়াতাড়ি শীঘ্রই সেটাকে বাতিল করা হবে, সেই চেষ্টাও নাকি তারা করছেন তাদের তরফ থেকে। তো শুনলেন, এই হচ্ছে মোদ্দা ব্যাপার। কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে অভিযোগ, কেনই বা অভিযোগটি করেছেন এবং তার অভিযোগটির গুরুত্ব কী আছে, আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট সেকশানে জানাবেন এই ভিডিওর। তো এই ছিল একটি শর্ট প্রতিবেদন বা শর্ট আপডেট যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নিউজের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।